প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম এটা এমন এক গ্রন্থ যেটা শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরই ফরজ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ, এমন কোনো শিক্ষা নাই যেটা সকলের উপরে সমষ্টিগতভাবে এটা ফরজ, এরকম কোনো শিক্ষা এটা দুনিয়াতে নাই। একজন মানুষ মুসলমান, যে মুসলমান তার জন্যই কোরআন শিক্ষা ফরজ। এখানে আমরা অনেক সময় আইসা হাল ছেড়ে দেই, অনেকে আমরা বলি যে আমরা মূর্খ মানুষ, আমরা এত শত জানি না। এই মূর্খ মানুষ, অত শত জানি না, এই দোহাই দিয়ে দুনিয়াতে পার পাইলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। সূরা রোমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। যে পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, এরা জাহিরাত দুনিয়া, অর্থাৎ দুনিয়াদারি যা আছে সব কিছুই বুঝে, পরকালের ক্ষেত্রে আইসা গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, হাল ছেড়ে দেয়, অজ্ঞ মূর্খ সেজে যায়। বলেছেন কে? দেখবেন অনেক মানুষ আছে দুনিয়া সবই বুঝে, RS, CS, খতিয়ান, পর্চা, কাগজপত্র, দলিল সব বুঝে, কত নাম্বার দাগ, কোন নাম্বার মৌজা, কত রেট সব বুঝে। কাপড় কিনতে গেলে এর কেউ ঠগাইতে পারে না, মার্কেটে ভালো কাপড়, ভালো লুঙ্গি বাছাই করে সে কিনে, সব বুঝে। ব্যবসা বুঝে, চাকরি বুঝে, সামাজিকতা বুঝে, বিচারশালী সব বুঝে। কিন্তু দুনিয়া সব বোঝার পরেও দিনই ক্ষেত্রে, পরকালীন ক্ষেত্রে যখন তাকে একটা মাসালা জিজ্ঞাসা করা হয় যে চাচা নামাজ পড়েন, নামাজের ফরজ কয়টা বলেন তো, কয় আরে বাতিজা আমরা মূর্খ মানুষ, আমরা কি এত শত জানি? এই সেম একটা চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ালামুনা, তারা সবাই জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া মানে পার্থিব জগৎ, ওহুম আনিল আখিরা, আর আখিরাতের ক্ষেত্রে গাফিলুন, তারা উদাসীন হয়ে যায়। মিলছে তো? কোরআনুল কারীম সর্বকালীন সর্বযুগের জন্য উপযোগী, কমপ্লিটলি রিলিজিয়ন এক ধর্মগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এটা আপনার আগেও ফিট ছিল, 1400 বছর আগে সমাজের জন্য এটা উপযুক্ত ছিল, 1400 বছর পরে আধুনিক সমাজ আইসাও এটা উপযুক্ত আছে। একদল বুদ্ধিজীবী কীট তারা বলে কোরআন এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটাকে আপডেট করতে হবে। বুদ্ধি চিন্তক, এরা এখন আর নিজের বুদ্ধিজীবী বলে না, রাষ্ট্রচিন্তক বলে। কি বলে? বুদ্ধিজীবী বললে তো অনেকবারই তো মনে করেন অপদস্থ, হতবাক হয়ে গিয়েছিল আলেমদের সঙ্গে। এরা নিজেকে অনেক বড় পণ্ডিত মহাশয় মনে করে। দেখছেন না, আলেমদের সাথে ডিবেটে গিয়া একদম কিংকর্তব্য বিমূঢ়, লাজবাব হয়ে গেছে। এখন বুদ্ধিজীবী নামটা চেঞ্জ করে এখন নামটাকে আপডেট করে দিয়েছে রাষ্ট্রচিন্তক। এখন আর বুদ্ধিজীবী বলে না। এরা কোরআন দেখে না, কোরআনের কাছে আসেও না। এই জন্য আজকে এই আমাদের সমাজের মধ্যে এতটা অধপতন। অথচ সমাজের চিত্র যেটা ঘটছে, যেটা আগামী ভবিষ্যতে যেটা ঘটবে, কোরআনুল কারীম আছে না নাই? কিন্তু এই কোরআনুল কারীম দেখে 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 সমাধান, সলিউশন দিবে জাতির উলামায়ে কেরাম। কিন্তু উলামায়ে কেরামের এখন সংসদে খাওয়া নাই। তারা নিজেদের মতবাদ, নিজেদের মন গড়া বিধান, তারা নিজেরাই এগুলোকে কারেকশন করে সংবিধানে যুক্ত করে করে দেয়। আর আমরা যখন তাদেরকে কোরআন থেকে বলি, তখন আমরাই হয়ে যাই মৌলবাদী, আমরাই হয়ে যাই ফতুয়াবাজ, তখন আমরাই হয়ে যে জঙ্গি, তকমা দিয়ে আমাদেরকে 14 শিখের ভিতরে ঢুকায়। একমাত্র কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে, কোরআনের আইন শাসন বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে মানুষগুলো তারা বিভিন্ন বিভীষিকাময়, বিভিন্ন অস্থিরতা, পেরেশানিতে ভুগছে। আপনি বুঝবেন না, একটা ঘরে একজন যিনি ঘরের কর্তা রয়েছে, যিনি বাবা, তিনি রাত্রেবেলা চিন্তায় ঘুমাতে পারে না। আগামীকাল কি খাবে, কিভাবে রান্নার হবে, কিভাবে সংসার চালাবে, টেনশন। একজন বাবা ঘরে ঘুমাইতে পারে না। অথচ রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব ছিল প্রতিটা সমাজে সমাজে প্রতিটা মানুষের ঘুমের নিরাপত্তা দেয়া। এটা রাষ্ট্রনায়কের দায়িত্ব, এটা রাষ্ট্রনায়কের দায়িত্ব। বাজারে পণ্য দ্রব্যের দাম আকাশচুম্বী বেড়ে যাওয়া, এটাও কোরআনে সলিউশন আছে।
কোরআনের কাছে নাই এমন কোনো জিনিস নাই, কিন্তু নাই একটা জিনিস, সেটা হচ্ছে মিথ্যা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ। আপনাকে এখানে কোনো ছাড় দেওয়া চলবে না। তবে আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, ইমাম হওয়া, মুফতি, মুহাদ্দিস হওয়া ফরজ না। আপনি মুসলমান হিসেবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে হবে। তো নামাজ যেমন ফরজ, নামাজের মাসআলাগুলো শিক্ষা করা আপনার উপরে ফরজ। আপনি একজন মুসলমান হিসেবে আপনাকে হালাল হারামের তবিজ মেনে মেনে চলতে হবে। ব্যবসায় কোনটা হালাল কোনটা হারাম, এই কারণে ব্যবসায়ী লেনদেন, মুআমালাত, মুআশারাতের জ্ঞান রাখা, শিক্ষা করো, এটা আপনার জন্য ফরজ। স্বামী হিসেবে স্ত্রীর সাথে মুআমালা করতে হবে। সুতরাং স্বামী হিসেবে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, ঘরওয়ালাদের সাথে কি আচরণ করতে হবে, এটা ইসলাম থেকে আপনাকে শিক্ষা করতে হবে এবং এটা ফরজ। আপনি সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে জনগণের পক্ষ হয়ে আপনাকে কাজ করতে হবে। এই জনপ্রতিনিধির জন্য, জনপ্রতিনিধি হওয়ার পর তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, এগুলো কোরআন থেকে শিক্ষা করা প্রত্যেকটা নেতা নেত্রীর জন্য ফরজ। আমরা নেতা নেত্রীর এগুলো জানি না দেখেই তো এখন, আগে দেখতাম আমাদের চৌকি, খাটের নিচে থাকতো জুতা, আর এখনকার নেতা নেত্রীকে ঘরের খাটের নিচে পাওয়া যায় তেলের খনি, তেলের স্টল দিয়া থুইয়া দিস। কেন? কারণ এই নেতার ওই জ্ঞান নাই যে আমি জনপ্রতিনিধি হওয়ার পর আমার দায়িত্ব কি, ইসলাম থেকে সেই জ্ঞান না থাকার কারণে নেতার ঘরের ভিতরে থাকে তেলের খনি, পেঁয়াজের খনি, বা ট্যাবলেটের খনি। অথচ হযরত ওমর যখন তার সময় মদিনায় যখন দুর্ভিক্ষ, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বরাদ্দকৃত যে মাংস, রুটি, হালুয়া ছিল ওটা খাওয়া বন্ধ করে দিয়েছে। তিনিও মানুষের মধ্য থেকে ওই শুকনো খাবার খেয়ে খেয়ে থাকতে থাকতে একটা সময় তার চেহারা হলুদ বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মানুষগুলো বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সুস্থতা অনেক প্রয়োজন, আপনি একটু ভালো মন্দ খান, মুসলমান শিক্ষা গ্রহণ করে নেন। সমাজের প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা হবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা নেতার, খলিফা ওমরের রাষ্ট্রনায়ক জীবনী জানা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। খলিফা ওমর বলতেছে যে না, আমি ভালো মন্দ খাবো, আমার জনগণগুলো ভালো মন্দ খাবে না। আমি সেদিনই আমার মুখের মধ্যে গোশত ঢুকাবো যেদিন আমার জনগণ সবাই গোশত খেতে পারবে। কিন্তু জনগণ যেই হোক, নাগরিকের যেই অবস্থায় হোক, দেশের 12টা 12:30 বাজাইয়া ভিন দেশে গিয়া সে রঙিন রঙিন বাড়ি বানায়। বুঝেন নাই? দিল্লি থাইকা আদেশ করে গুলিস্তান পাঠায়, হ্যাঁ কর্মীরা মায়ের খায় ঠিক, কিন্তু আমাকে নেত্রী বেগম সাহেবা ভালোই থাকে। বুঝেন নাই? তার ওই মাইন্ড সেটআপে নাই যে দেশের ক্ষতি হচ্ছে না কি হচ্ছে, তার কাছে ব্যক্তি বড়। অথচ ইসলামের স্লোগান ছিল যে দলের চাইতে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আমার ঈমান বড়। স্লোগানটা বুঝছেন? ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। কিন্তু আমরা ঈমানও দেখি না, দেশও দেখি না, দলও দেখি না, আমরা ব্যক্তি নিয়ে পড়ে আছি। ব্যক্তিকে আনার জন্য দেশ রোশানলে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, দল অপদস্থ হোক, দল ধূলিসাৎ হয়ে যাক, দরকার নাই, আমার ব্যক্তিকে দেশে আনতেই হবে। বুঝেন নাই? সবটাই উল্টা, কিন্তু ওই জ্ঞান নাই। এজন্য আমি নেতা হব, আমি ওয়ার্ড প্রতিনিধি হব, আমি পার্লামেন্টে যাব, পার্লামেন্টে যাওয়ার পর আমার কর্মসূচি কি হবে, এটাও ইসলাম থেকে শিক্ষা করা আমার জন্য ফরজ। আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো তত বড়। পৃথিবীতে চীন, এশিয়া, রাশিয়া, স্পেন, আমেরিকা, যত বড় বড় পরাশক্তি, যত বড় বড় দেশের প্রেসিডেন্টগুলো আছে, এই প্রেসিডেন্টের কোনো বক্তব্য শুনলে একটা করে নেকি হবে, এমন কেউ বলছে? আধা নেকি হবে, হাফ নেকি আছে, এরকম কোনো ফজিলত? কিন্তু আল্লাহ এমন এক মালিকুল মুলক, বাদশার বাদশাহ, রাজাধিরাজ আল্লাহ এমন এক সত্তা, তিনি যেমন বড় পুত পবিত্র, তার প্রতিটা কালামে কালামে, হরফে হরফে পড়লে 10টা করে নেকি। বাদশার বাদশাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ এমন এক মালিকের নাম, এমন এক সত্তার নাম, যে আল্লাহ জীবিত আছি, কোনোদিন আমি মরব না।
আল্লাহ মরবেনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিধান দুনিয়াতে চলবে একমাত্র কার? লা ইলাহা ইল্লাহু এর অর্থ বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কেউ নাই। এটা তো আমরা মক্তবের বাচ্চারাও জানে। আসলে এটার আরো একটা মর্মার্থ রয়েছে এবং ওইটাই গুরুত্বপূর্ণ। ওই অর্থটা বলার কারণে হাজার হাজার আলেম আজকে জেলখানায় গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, এটা একটা বেসিক ট্রান্সলেট, এটা সবাই জানে। এই অনুবাদ আপনি করবেন, আপনি সবার কাছে ভালো। কিন্তু এই অনুবাদের আসল অনুবাদটা যখন আপনি করবেন তখন সবার কাছে খারাপ। আসল অনুবাদটা কি শুনবেননি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক সত্তার নাম, দুনিয়ার মধ্যে বিধান চলবে একমাত্র কার? এটা হলো আসল মিনিংস। দুনিয়ায় বিধান, দুনিয়া যার, বিধান চলবে তার। দুনিয়া যার, বিধান চলবে ও তার। এই বিধানের কথা বলতে গেলে আজকে অনেক মানুষ জেলখানায়। আল হাই, আল্লাহকে মানবা কেন জানোনি? কারণ আল্লাহ এমন এক সত্তা যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো মরে না, আল্লাহ কখনো নাই হয় না। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাধর রাজাদেরকে দেখো, নেতাদেরকে দেখো, এরা নিজেদের ব্যাপারে তারা সন্দিহান, নিজেদের ব্যাপারে তারা নিশ্চিত না। এই জন্যই কত বড় বড় নেতাদেরকে দেখলাম, আমাদের বিগত 16 বছরের নেত্রীরে দেখলাম, রান্না করছে সকালবেলা লাঞ্চের জন্য, ওই লাঞ্চের টাইমে আর খাবার খাইতে পারে নাই, খাবারের আগেই সে চলে গেছে। তার মানে সেও জানতো না 2-4 ঘন্টা পরে যে আমার এই অবস্থা হবে। কোথায় ছিলাম? সিংহাসন, সিংহাসন থেকে লাথি মেরে আমাকে জমিনও জায়গা দেয় নাই, উড়ে উড়ে ভিনদেশে পাঠাইছে। আল্লাহ বলে আমি এমন এক সত্তা, আমার এমন ক্ষমতা। আল কাইয়ুম, হাই কাইয়ুম, আমার এই 2টা গুণ, এই 2টা গুণের কারণে আমি হলাম একমাত্র খোদা। কারণ এই 2টা গুণ কারো মধ্যে নাই। 1 নাম্বার হাই, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, কখনো মরব না। দুনিয়ার সব নেতারাই ধ্বংসশীল, সবাই ধ্বংস হবে। 2 নাম্বার কাইয়ুম, আমি হলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই সুরক্ষিত। আমার ক্ষমতার জন্য কোনো মানুষের ভোট দরকার নাই, আমার ক্ষমতার জন্য কোনো শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দরকার হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরাশক্তি জাতিসংঘের সাথে হাত রাখতে হয় না। আমি আল্লাহ আল কাইয়ুম, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই আমি সুরক্ষিত। আমাকে রক্ষা দেওয়ার জন্য আশেপাশে 10-20 জন বডিগার্ড লাগে না, ভিআইপি বহর লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর কালাম আপনি পড়বেন, প্রতিটা হরফে হরফে 10টি করে নেকি লিখে দিবেন যিনি তিনি কে। ওই কালামের কাছে আসবেন, জীবন চমকে যাবে। ও মুসলমান, সিয়ারু আ'লামিন নুবালা এক ইতিহাস গ্রন্থের মধ্যে একজন বুজুর্গের ঘটনা পাওয়া যায়। সংক্ষেপে বলি, বুজুর্গের নাম হলো বিশর হাফি রহমতুল্লাহি আলাই। কিন্তু তিনি শুরুতে রহমতুল্লাহি আলাই ছিলেন না। শুরুর জীবনটা তার ছিল বিশৃঙ্খলা, শুরুর জীবনটা ছিল রুটিনহীন, ছন্দহীন একটা জীবন ছিল। শুরুর জীবনে তার মধ্যে আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না, পরহেজগারিতা ছিল না, ইবাদত গুজারি কিচ্ছু ছিল না। যেখানে সন্ধ্যা সেখানেই রাত, যেখানেই রাত সেখানেই তার ঘুম। ঘর কি বাহির কি কিচ্ছু সে বুঝতো না। মদের আড্ডায় গিয়ে বসে থাকতো রাতের পর রাত, দিনের পর দিন নাইট ক্লাবে গিয়ে রাত কাটতো। মা কি বাবা কি এটা সে বুঝতো না, আল্লাহ কি রসুল কি সে বুঝতো না। এমন সন্ন সারা এক জীবন যাপন করতো। নাম কি? বিশর হাফি রহমতুল্লাহি আলাই। তিনি প্রতিদিনের মতো রাত্রিবেলা নাইট ক্লাবে থাকার পর, সারা রাত্র ক্লাবে তিনি রাত্রি যাপন করার পর সকালবেলা যখন ঘুম ভেঙে যায়, বাড়ির দিকে রওনা করলো। রাস্তায় যাওয়ার সময় দেখলো একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরার মধ্যে ওই বিশর সে পড়তে জানে না, শুধুমাত্র বুঝছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম। পড়তে জানে না, শুধু বুঝছে যে এই কাগজটার মধ্যে আরবি লেখা, এটা হয়তো কোরআনের কোনো অংশ হবে। কিন্তু মানুষগুলো এটাকে না দেখে
অজান্তে মানুষগুলো এটাকে পাড়ায় পাড়ায় যাচ্ছে, পদদলিত করছে, মানুষগুলো এটাকে অপমান করছে। এই চিন্তা করে কালামে পাকের একটা টুকরা কাগজ, ওই কাগজটা বিশর হাফি তার পকেটের মধ্যে নিল। নেয়ার পর তিনি বাড়িতে গিয়া তার মাকে দেখাইলো, বলে মা এই টুকরাটা দেখো তো, টুকরার মধ্যে কি লেখা। মা বলল, বাবা যা লেখা সেটা তোকে বলা যাবে না। কেন মা? কারণ তুই হচ্ছে আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহরে চিনোস না, তুই সারাক্ষণ নেশা নেশা নিয়ে পড়ে থাকস, মদ তোর সারাদিনের সঙ্গী। তোমার মতো নাপাক একজন মানুষের কাছে এইখানে যেটা লেখা আছে এটা বলা যাবে না। কথাটা মাইন্ডে লেগে গেছে বিশর হাফির। বিশর হাফি রহমতুল্লাহি আলাই বায়না ধরল, মা আমি এটা জানতে চাই, এটার মধ্যে কি লেখা আছে, প্রয়োজনে যা করতে বলো আমি তাই করতে চাই। বিশরের মা বলল, বাবা ওযু করে আয়, গোসল করে আয়। বিশর হাফি যখন ওযু গোসল করে আসলো, তার মা ওই কাগজের টুকরো চিরকুটটার মধ্যে লেখা যেটা ছিল, বলে বাবা রে এইখানে লেখা আর কারো নাম নয়, যিনি তোকে বানিয়েছে তোর স্রষ্টা আল্লাহ তাআলার নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা আছে বাবা। বিশর হাবি বলল, মা আল্লাহ পাক এমন পুত পবিত্র, তার নাম রাস্তায় পড়ে থাকবে, এটা হয় না রে মা, তাড়াতাড়ি কাগজটা আমাকে দাও। মায়ের থেকে কাগজটা নিয়ে বিশর তিনি ঘরের মধ্যে যায়, কাগজ থেকে ময়লাগুলো দূর করে করে ওই কাগজের মধ্যে আতর সুগন্ধি লাগাইয়া সারাটা রাত্র বিশর তার মাথার উপরে একবার ওই কাগজটা রাখে, আরেকবার চিন্তা করে না ওই দিকে রাখে আমার চোখে চোখ পড়বে, আবার বিশর তার ওই দিকে অপোজিটে কাগজের টুকরাটা একটা তাকের মধ্যে ঝুলায় রাখে, আবার নিজে নিজেই চিন্তা করে কাগজটার মধ্যে আল্লাহর নাম, ওই দিকে আমার পা গুলো রয়েছে, আমি কিভাবে এইভাবে ঘুমাই? সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আমি এইভাবে ঘুমাই? এরপরে বিশর হাফি কাগজটাকে যেখানে রাখে সেইখানে তার মনের মধ্যে খটকা লাগে। এরপরে বিশর বুকের মধ্যে নিয়ে সারাটা রাত্র ওই কাগজটাকে সম্মান দিতে দিতে ঘুমাইয়া যায়। যখন ঘুমাইয়া যায়, জমানার একজন বিখ্যাত অলিকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইয়া দেয়, ও আল্লাহর বান্দা তুমি এইখানে ঘুমাচ্ছ, অমুক জায়গায় যাও, বিশর নামে একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির আচরণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তার তওবা কবুল করে আমি তাকে জমানার বিখ্যাত ওলি বানাইয়া দিলাম। কোরআনুল কারীমের কাছে আসলে আপনার জীবন চমকে যাবে, কোরআন শিখলে আপনাকে কেউ বঞ্চিত করবে না। মুসলমান একটা টুকরাকে সম্মান দেওয়ার কারণে যদি একজন মদ্যপ লোক যদি সে জমানার ওলি হয়, আমরা মুসলমান হয়ে কোরআন শিখলে আল্লাহ পাক আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিবে। আজকে আমরা জানবো